বাথরুমে গেল, হ্যাঁ। ওখানে গিয়ে পড়ে গেছে, আমার মায়া লেগেছে, আমি ধরেছি ওখান থেকে। মায়া করিস? হ্যাঁ ভালোবাসা করেছিস? হ্যাঁ। তাই? হুম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমি মাওলানা শফিকুল ইসলাম। আপনারা জানেন যে আমি দীর্ঘদিন জিন এবং জাদুর উপরে কাজ করে থাকি। এই যে মেয়েটাকে আপনারা দেখছেন, এই মেয়েটার শরীরে 31টা জিন আছে। জিনের যে সর্দার, এই সর্দারটা হচ্ছে, এর নাম হলো যোগেশ। এরা 31 জনের মধ্যে খুব সম্ভবত 29 জন হিন্দু জিন, 2 জন মুসলমান জিন। আমার উদ্দেশ্য বলার এটা নয় যে হিন্দু বলে তারা কষ্ট দিচ্ছে, এটা না। বদমাইশ যারা বদমাইশ তারা বদমাইশ, সে হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে, ঠিক আছে, বিষয়টা ওটা না। তো এই জেনগুলো হচ্ছে জাদুকর, পূজারি জেন। যোগেশ হচ্ছে একটা মন্দিরে থাকে, পূজা করে, ঠিক আছে। যত তাবিজ বান্দির কাছে দেয় এরা সব কেটে দেয়। তো যার কারণে এই রোগীটার চিকিৎসা ঠিকঠাক মতন হয় না, ঠিক আছে। এরা মাগি তাবিজ কেটে দেয়। তো আর এরা কোনো জায়গায় ঠিকঠাক গিয়ে মানে কথাবার্তাও বলে না, মানে আশিক জেন। তো দেখা যাক, আপনারা সঙ্গে থাকুন। কি বলে এই তোমার যে সর্দার, সে সামনে এসে কথা বলো। যে সর্দার আছো সামনে আসো। তোমার যদি হিন্দু হও, নাম বলে কথা বলো, নাম বলে পরিচয় দিয়ে কথা বলো। নাম বলে পরিচয় দিয়ে কথা বলো। কি নাম? কত বড় জমিদার, কত বড় জমিদার। কি নাম? এরা বলতে চাচ্ছে যে তুই কি করবি করে নে, কি করবি দেখি তুই কর, মানে এরকম একটা ইচ্ছা। কি নাম বাবা? সর্দারের নাম কি? তোদের সর্দারের নাম কি? হ্যাঁ, তোদের সর্দারের নাম কি? কতজন আছিস তোরা? এই এই আমার দিক চেয়ে কথা বল, আমার দিক চেয়ে কথা বল, আমার দিক চা, আমার দিক চা, এই আমার দিক চা, আমার দিক চা, আমার দিক ভালো করে চা। তোর বাপ আমার চাকর হয়ে গেছে? হ্যাঁ, তোর বাপের চাকর? আমি কথা বলছি আর তোরা মুখ বন্ধ করে চুপচাপ আছিস, তার মানে কি তোর বাবা আমার চাকর হয়ে গেছে? চাকর তোদের আমি? যা কথা বলছি ফটাফট উত্তর দিবি, ফটাফট। বেশি জমিদারি ফলাবি রে, বেশি জমিদারি ফলালি। ওই নেপালে কি হয়েছে দেখেছিস তো? নেপালে ওই নেপালে কি হয়েছে দেখেছিস তো? পালাতি এই পানিতে ফেলে পানা পুকুরে চুবিয়েছে অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী কি মন্ত্রী? অর্থমন্ত্রী। পানা ফেলে চোবাবো, পায়খানা ড্রেনে ফেলে চোবাবো। বেশি জমিদারি দেখে মেরে। সরাসরি কথা বল, কজন আছিস? এই আমার দিকে ফিরে কথা বল, আমার দিকে ফিরে। কজন আছিস? আমার দিকে ফের। তোরা এত বড় জমিদার, অথচ আমার দিকে ফেরার ক্ষমতা তোদের নেই। ফিরে আমার সাথে কথা বলবি এই ক্ষমতা তোদের নেই। কজন আছিস? কজন আছিস? এই কজন আছিস? আমার দিকে ফিরে ভদ্রভাবে কথা বল। মানে রাশিক জেন তো, মার খাবে, মানে মান না খালি সোজা হয় না। প্রেমিকা সোজা হয় কখন? এই প্রেমিক সোজা হয় কখন? যতক্ষণ মানে থোপ নয় না বাড়ি পড়ে, ততক্ষণ আই লাভ ইউ করতে থাকে ফোনে। আমার কি প্রেমের ফ্যাক্টরি? আর যেই বাবা যে পিছন দিক দিয়ে কানে চড় মারে ঠাস করে, এই তোরা কতদিন আছিস এর কাছে? কতদিন আছিস? কতজন আছিস এর কাছে? তোরা কি ভাবছিস, কি চিন্তা করছিস? এরা কিন্তু এই যে এর একটা বিষয় বোঝার আছে। এই যে চুপচাপ মেরে চেয়ে আছে, কিন্তু শুধু চেয়ে নি, এদের চোখ দিয়ে এরা জাদু করে। এই চেয়ে আছে মানে এরা কিন্তু জাদু করতেছে যে আমি কি করে বাঁচবো, রোগীর কাছে কি করে আমি থাকবো,
আর এই মূল সাহেবের কী করে আমি কভারে বাস দেবো, ওরা সেই চিন্তা ভাবনা করতেছে। আর ওপর থেকে নেটওয়ার্কের যোগাযোগ হচ্ছে, এই চেয়ে আছে না, এই দেখো এই চোখ দিয়ে মাঝে মধ্যে পিট করবে, তার মানে কি এই চোখ দিয়ে এরা জাদু করে, যারা জিন নিয়ে ঘাঁটাঘাঁটি করে তারা জানে। তো এটা হচ্ছে এদের একটা মন্ত্র। এরা ভাবে যে আমাদেরকে দেখতে পায় না, আর আমরা যা করি এটাকে বোঝে। এই পটে পানি ছিল কোথাও, এই নিচে নিচে দেখো পানি গ্লাসটা কাঁচের কাঁচের গ্লাসটা, এদের সব জাদুগুলো নষ্ট করে দিই। অনেকক্ষণ ধরে জাদু করিস, কিছু করতে পেরেছিস? এই আমার দিক ফের, আমার দিক ফের, তোর ধরেছি আমি তো, বন্দি করেছি তো আমি তো, হ্যাঁ না বল, কথা বল। তাহলে যদি কিছু করার হয় তো আমার কর, আমার যদি কিছু করার হয় আমার কর। আমি একটু কাজ করছি, সন্ধ্যে মাগরিবের নামাজের 1 ঘন্টা পরে ইনশাল্লাহ কথা বলছি। হ্যাঁ, যদি কিছু করার হয় আমার কর, বল জাদু করবি, যা করবি আমার জাদু কর। এই আমার জাদু কর, আমার কর, জাদু করবি। মাওলানা শফিকুল ইসলাম হুজুর, আপনার সঙ্গী সাথী সবাইকে নিয়ে হাবিবুল্লাহ হুজুর, মক্কেল হজরত সর্দার হাবিবুল্লাহ হুজুর, জেনারেল সর্দার ওলিউল্লাহ হুজুর, সবাই আপনারা এই যে যোগেশ বলে যে জিনটা আছে সর্দার, এ হচ্ছে মন্দিরই থাকে। এ মনে করে আমি একটা বাউল লোক, আর ই আবার কোথায় থেকে এসে মনসিয়া আমার উপরে রাজ করতেছে। এদের পা আকাশমুখো করে, পা আকাশমুখো করে 2 ঠ্যাঙের মাজায় এরা মোটা মোটা রড দিয়ে মারবেন। পা আকাশমুখো করে 2 ঠ্যাঙের মাজায় মোটা মোটা রড দিয়ে মারলে কোথায় লাগে ঠিক সেই জায়গাটায় টিক করে করে মারবে, তাতে জু থাকবে না। আর এই মানুষটা প্রতিবন্ধী মানুষ, প্রতিবন্ধী মানুষ, তার বোর কাছে এই জেলগুলো এসে ক টাকাই বা আয় করবে। এই বউটা ট্রিটমেন্ট করবে কি করে, সংসার চালাবে কি করে, কি করে তো শেষ হয়ে যায়। এর এমন জায়গা মারবেন, সেই রিপাবলিক টিভির সেই কি ওর নাম, মূর্খরঞ্জন বলি আমি, যাই হোক। রিপাবলিক টিভির মূর্খরঞ্জনের ওই যে 2টো দানা বলেছিল, ওই 2টো দানা এদের পুরো ঘেঁচে দেবেন, মেরে 2 পা উঁচু করে আকাশ মুখ করে 2 বার মাজায় মারেন, জোরে জোরে মারেন। এরা কিন্তু সহ্য করার চেষ্টা করবে, যেন সহ্য করতে না পারে, ফাটাফাট মারেন। ওদের পাশাতে যেন পুরো আগুন বেড়ে ঝাল বেড়ে, ঝাল আগুনের লাঠি দিয়ে মারেন। আমি এতক্ষণ ধরে বকছি, তোরা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছি, আর তোরা মানে কোনো কিছু বুঝতে পারিস না। কথার উত্তর দেওয়ার কিছু প্রয়োজন মনে করিস না। এতে যা কার আছে 5-7 হাঁকি দেবো, কিন্তু তোমার একটা কাজ করে দেবো। মারেন, তুলে মারেন। وقل جاء الحق وجاءك الباطل إن الباطل كان زهوقا وقل جاء الحق وجاءك الباطل إن الباطل وقل جاء الحق وجاءك الباطل إن الباطل. سلام قولا من رب الرحيم. سلام على نوح في العالمين. سلام على موسى وهارون. سلام على إلياس. سلام على موسى وهارون. سلام على إبراهيم. سلام على إلياس. سلام عليكم تبدون فادخلوا خالدين. سلام هي حتى مطلع الفجر. مطلع الفجر. তোদের যত জাদু আছে, বান আছে, কুপুরি আছে, নিজেদের বেঁচে থাকার জাদু এবং রোগীর উপরে কষ্ট দেওয়ার জাদু, বা তোদের যে নেটওয়ার্ক সব ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। যা, তোরা সম্পূর্ণ এবার অসহায় হয়ে গেছিস। তোদের আর কিছু জাদুর যে পোশাক তোদের শরীরে ছিল সব খসে এবার পড়ে যাবে। আর মাঠটা কিরকম লাগবে এবার দেখ। হুজুর এবারে মারেন। এদের এরা যখন জাদু করে তখন প্রচুর মাছ সহ্য করতে পারে। মালি যেন পকেট মারে মাদি করে দেয় না, মাদি
এর গায়ে মাদি করা থাকে। মারলি রড মত হ্যাঁ, মানে তুমি সরপেদানি দেবে, মানে সরপেটা করবে, তাও চুপচাপ মেরে থাকবে। তো সেই জাদু এদের নষ্ট করতে পারে। ভালো করে মারেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই জেনগুলো শরীরে জল বিছুটি লাগানো হচ্ছে পা থেকে মাথা পর্যন্ত। বিশেষ করে এদের মানে হচ্ছে যে গোপন যে জায়গাটা আছে, গোপন জায়গায় বেশি করে লাগানো হচ্ছে। জল বিছুটি দিয়ে এদের সারা শরীর জ্বলিয়ে দেওয়া হচ্ছে, জ্বলতি থাকবে খালি। কথা বলবি? কজন আছিস তোরা এখানে? শিকার হ। আমি তো বলেছি যে 31 জন। আর যে শিকার, যে হচ্ছে তোমার হেড মানে পিকেট শয়তান, তার নাম যোগেশ। এটা আমি ঠিক বলেছি না ভুল বলেছি? এটা কেন বল, ঠিক বলেছি না ভুল বলেছি? হ্যাঁ, যদি ভুল বলে থাকি সেটাও বল যে এটা ভুল হয়েছে, আর যদি ঠিক বলে থাকি তা সেটাও বল। মানে যেখান যে তুমি তাবিজপত্র করেছো তোমার বোর জন্য, এরা কিছু মনে করি না। কি বলেছি বলে? এরা তো মন্দিরে থাকে, পুজো দেয়, মন্দিরে থাকে। কোন ঠাকুরের পুজো করিস তুই? তোরা কোন ঠাকুরের পুজো করিস? এখানে ফোনটা ধরো, বা উনি একটা কাজ করছে, ঠিক সময় মতো আপনার ফোন করবে। হ্যাঁ, একটু একটা এমার্জেন্সি কাজে আছে, ফোনটা একটু রিসিভ করবে। সম্মানিত দর্শক, এই রুগীর উপরে যে জেন আছে, এরা হচ্ছে যে কি ধরনের জেন আপনারা বুঝতে পেরেছেন। আশিক জেন এবং শয়তান। শয়তান শয়তান ভালো জেনের মধ্যে নেই, দুজন আছে মুসলমান জেন, তারা হচ্ছে এদের পানি টানি তোলে, চাকরগিরি করে। ঠিক আছে, যাই হোক, এখন এদের কি শাস্তি দেওয়া যায় আপনারা সেটা কমেন্টে জানাবেন, আর আমি এদের ব্যবস্থা করছি, ইনশাল্লাহ আপনারা সঙ্গে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর এদের মারা শুরু করেন, গলায় দড়ি দিয়ে টানেন, দম বন্ধ করে দেন। বিসমিল্লাহ। এদের গলায় দড়ি জড়িয়ে দেওয়া হচ্ছে, আপনারা ধরে দুই দিক দিকে টানেন। গলায় দড়ি দিয়ে টানেন, ভালো করে টানেন, আরো টানেন, আরো টানেন। ফাঁস লেগে যাক, দম বন্ধ হয়ে যাক। পুরো ফাঁস লাগিয়ে দেন, পুরো ফাঁস লাগিয়ে দেন, পুরো ফাঁস লাগিয়ে দেন, পুরো ফাঁস লাগিয়ে দেন। এরা যখন এখানে এসে বসেছে, আমি যখন নামাজ পড়ছি, তখন জেনগুলো বলছে মানে আমাদের কিছু করতে পারবি না, পুরো ফাঁস লাগিয়ে দেন। তোরা চলে যাবি না থাকবি? চলে যাবি না থাকবি? বিসমিল্লাহির রহমানির রহিম। এদের শরীরে যে কাঁকড় নিক্ষেপ করে মানে হচ্ছে কি হস্তি বাহিনীদের ধ্বংস করা হয়েছিল, সেই কাঁকড় দিয়ে এদের আঘাত করা হচ্ছে। এদের সমস্ত জাদু, বান, কুফুরি, ক্ষমতা সব অকেজ হয়ে এরা ধ্বংস হয়ে যাক, শুধু বেঁচে থাক। যতক্ষণ না শিকার হবে ততক্ষণ। আল্লাহ তুমি আমার হাতের ভিতরে যে যে পাথর দিয়ে হস্তি বাহিনী ধ্বংস করেছিল সেই পাথর দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলে যাবি? চলে যাবি না থাকবি? মাথা নেমে কথা বল। এদের আসলে বাপ মার ঠিক নেই তো, এই যে জিনিসগুলো এদের বাপ মার ঠিক নেই, মানে হচ্ছে কি কুলাঙ্গার টাইপের। না বাপের ঠিক আছে, না মার ঠিক আছে, না জন্মের ঠিক আছে। কোথায় এরা থাকে, কি খায়, কি করে, এদের কোনো ঠাই ঠিকানা নেই। এদের কাজ হচ্ছে মানুষের মানে কী বলে মানুষের পিছনে টিকিট কাটা। তো এরা হচ্ছে পায়খানা টায়খানা এইসব খায়, মানে যেখানে যা সুযোগ সুবিধা পায় তার কাছে চলে যায়। আর মেয়েরা তো একটু সাবধান সতর্কে কম থাকে, মেয়েদেরকে ওই জন্য ধরে বেশি। আমি আপনাদেরকে অবগতির জন্য একটা জিনিস বলে দিই, মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে
মেয়েরা যখন বাথরুমে যায়, বাথরুমে যাওয়ার সময় যদি দোয়া কালাম না পড়ে, যারা মুসলমান আছেন দোয়া যদি না পড়ে, মাথায় কাপড় যদি না দেয়, আর যদি বাম পা আগে দেয়, এই ডান পা আগে দেয়, তাহলে এইসব মেয়েদের 90% মেয়েদের উপরে জেনের আক্রমণ হয়। বুঝতে পারে না কি হয়, হঠাৎ করে বাথরুম থেকে ঘুরে আসার পর থেকে কিছুক্ষণ পর থেকে সাদা সিরাপ, কিছুক্ষণ পর থেকে পিরিয়ড দেখা যাচ্ছে, পেট যন্ত্রণা হচ্ছে, স্বামীর উপরে খেয়ে যাচ্ছে, রেগে যাচ্ছে, ঠিক আছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা ধরে দেয়নি, আজার মারতে যাচ্ছে, ভালো মানুষ দেখা যাচ্ছে 10 বছর সংসার করেছে, কিছু হয়নি, হঠাৎ করে মানে কখন যে কোন জেনের মৌকায় কোন মানুষটা পড়বে সেটা তো জানা নেই। সেই জন্য আমাদের উচিত হলো সবসময়ের জন্যে শয়তানের হাত থেকে হেফাজত থাকার জন্যে যেগুলো করার প্রয়োজন সেগুলো আমাদের মেনে চলতে হয়। তো এনার ক্ষেত্রেও ঠিক কিছুটা সেরকম হয়েছে। এই জেনগুলো আসলে বলবে, মানে একটা নোংরা পরিবেশ থেকে জেনগুলোর কাছে মানে ধরেছে, ঠিক আছে, সুযোগ পেয়েছে। এদের মাথায় হাতুড়ির বাড়ি মারেন, এদের মাথায় হাতুড়ি বাড়ি মারেন, আগুনের হাতুড়ির বাড়ি। এ কথা বলবেন, হাজার মার খালি ও কথা বলবেন। এখন 3 সপ্তাহ আনতে হবে, ঠিক আছে, শনি রবি সোম মঙ্গল। মঙ্গলবারে আমি আগে বসতাম না, এখন বসছি। শনি রবি সোম 3 দিনের মধ্যে আসার চেষ্টা। এখন এই দিন কাজ করতে গেলে আমি যে পয়সা করি নেই, আপনি প্রতিবন্ধী মানুষ, আপনার কাজ করে দেন, আমি 1 মিনিটের মধ্যে কাজটা করে দেবেন, জবাই করে দেবেন অথবা বন্দি করে দেবেন, 1 মিনিটের মধ্যে কাজটা করবেন, ঠিক আছে। আর এই জবাই অথবা বন্দি হয়ে গেলে, যেগুলো জবাই অথবা বন্দি হয়ে গেলে রুগী দাঁতে লেগে অজ্ঞান হয়ে যাবে, ঠিক আছে। আর 3 বার ডাকবো উঠবে। এবার দেখো, এতক্ষণ পরে বুঝতে পেরেছে যে আমার জবাই করে, এতক্ষণ পরে বুঝতে পেরেছ তুমি, খেলার নাম বলে ওই জন্য বাবা, তাই না। প্রচুর জবাই করে দেন, কথা না বললে জবাই করে দেবো, আর যদি কথা বলিস তাহলে অনেক রাস্তা আছে, সেই রাস্তা যাও। আমি তো তোর বাপের চাকর না, চাকর কি তোর বাবা আমার এখানে চাকর হয়ে গেছে তোদের সাথে বকার জন্য? এতক্ষণ ধরে আমি বকছি, তোরা খুব মজা নিছিস, তাই না? তোরা মনে করছিস যে তাই তো খুব আছে, হুজুর তো আমাকে ঠিক বুঝতে পারি, আমি বুঝতে পেরেছি কি না তার মজাটা এবার ছাঁকলেই বুঝতে পারবি। এখন তোরা মৃত্যুর জন্য তৈরি হ, সবাই মুসলমান হবি, কলমা পড়বি, মুসলমান হবি, আর এই জিনিসের মানে হচ্ছে কি জামিন দেওয়ার জন্য কোনো জন আসবে না, কোনো জন আসবে না। বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর আপনারা তরবারি রেডি করেন আর দড়ি রেডি করেন, এদেরকে হয় আপনারা বন্দি করে দেন আগুনের খাঁচায়, যেন মুখ চোখ সব সারা জীবন যতদিন এরা বন্দি থাকবে যেন পুড়তে থাকে, না মরে, পড়ে এরকম খাঁচায় বন্দি করবেন। আর যদি মনে করেন না জবাই করে দেবো, তাহলে একটা কোপ মারবেন, এক কোপে হচ্ছে 3 সাথে 21, 4 সাথে 28, 5 সাথে 35, 6টা করে মারলে 6 দুগুণে 12, 3 6 18, 4 4 24, 5 6 30, 5টা কোপ মারবেন, 6টা করে জেন মরবে, লাস্টে সর্দার বাকি থাকবে, ওরে আছাড় মেরে ফেলবেন, ওরে আছাড় মারবেন, পা দুটো ধরে মাথা দেয়ালে গায়ে মেরে ফেলে দেবেন। যখন জেনগুলো মরে যাবে, এই রুগী যেন অজ্ঞান হয়ে যায়, দাঁতে লেগে যায়, এবং আমি 3 বার ডাকবো, ডাকলে ইনশাল্লাহ সাড়া দেবে। সেইভাবে আপনারা কাজটা শুরু করেন। আমি আপনাদেরকে হুকুম দিচ্ছি, হুরুফের নুরানি মুওয়াক্কিল হুজুরগণ, আল্লাহর হুকুমে এই জেনগুলো হয় গলায় থেকে আলাদা করে দেন, আর তাহলে আগুনের খাঁচায় বন্দি করে দেন। শুরু করেন, মজা এবার দেখ। এদের মৃত্যুর যন্ত্রণা যেন বাইরের থেকে বোঝা যায়, গোকানি যে মৃত্যুর সময় যে ঘড়ঘড়ানি চাপে, এটা যেন বাইরে থেকে বোঝা যায়। এদের কি করবেন, জবাই করে দিচ্ছে, ঠিক আছে, তাই দেন, আপনারা যেটা ভালো বোঝেন সেটা করেন, আমার কোনো এখানে বলার কিছু নেই, যেহেতু কাজটা আমি আপনাদের দায়িত্বে দিয়েছি।
শুরু করেন, কাজটা দ্রুত গতিতে করেন। তোদের বাপের চাকর আমি এতক্ষণ ধরে বকছিলাম, তাই না? তোমার সাথে ভালো ব্যবহার করেছে কোনো সময়? হ্যাঁ, করে। যখন এক দিন ভালো থাকে তখন একটু ভালো কথা বলে, তাই না? এতে বেশি অংশ সময় উল্টো পাল্টা করে। আরো আগে ভালো ব্যবহার করতো, যত মানে দিন আর যাচ্ছে। ডাইনি জানতে পারলি পায়ে যাবে, পায়ে আর যাতে পারলি অর্থের ডাইনি জন্য যাবে। আমি দেখা যাচ্ছে কারো কাছে নিয়ে যাই, হয়তো 100 টাকা দিলাম, 50 টাকা দিলাম, হয়তো একটু করে অবস্থা বুঝে সেরকম একটু দোয়া তাবে যাই, একটু পানি মানি দিয়ে দিই। আর না, ওরকম করলে সারা জীবন জ্বালাবে। সম্মানিত বেশি দর্শক চালু আছে? সম্মানিত দর্শক শ্রোতা, এনার স্বামী হচ্ছে প্রতিবন্ধী মানুষ, আপনারা শুনলেন। পয়সার অভাবে ট্রিটমেন্ট করতে পারে না, পয়সার অভাবে। কারণ এই যা জেন, এদের ট্রিটমেন্ট করতে গেলে যারা ধরতে পারবে তারা অন্তত মিনিমাম 20,000 টাকা নেবে, নাহলে ট্রিটমেন্ট করবে না। আর যারা পয়সা মানে ডাকাতি করে, অ্যাকচুয়ালি কিছু লোক আছে, আমি সবার কথা বলছি না, ডাকাতি করে, তাদের প্রতিবন্ধী হোক ফকির হোক, তাদের কাছে সব কিছু না, টাকা না হলে কোনো কিছু হবে না, ঠিক আছে? তো আপনারা দোয়া করেন, ইনি পয়সা দিতে পারবে না। আর অনেকেই আমাকে বলেছে যে পয়সা না হলে তুই জেনে ট্রিটমেন্ট পয়সা কমলে করিস, তো ক্ষতি হবে, হ্যাঁ হবে তা না হবে। কিন্তু গরিব মানুষ যদি উপকার করে আর দোয়া করে, উপকার পায়, আর যদি দোয়া করে তো আল্লাহ আমার হেফাজত করবে, কি? ওইটাই তো একটা বড় কাজ। সব শেষ করে দেন, তাড়াতাড়ি করেন। 1 2 3টে কোম্পানি 318টা মরে গেছে। এইরকম করে যদি থাকে একটা বাড়ির মানে মানুষ, তাহলে তার সংসার, ছেলে মেয়ে সব তো বেকার হয়ে যায়। আরও যত দিন যাবে, এরকম রোগী বেশি বেশি করে বেশি অংশ লোক ব্রেনের ওষুধ খাওয়ায়, ব্রেনের ওষুধ খাওয়ায়। আমি আপনাদেরকে বলছি যে দেখবেন হঠাৎ করে আপনার স্ত্রীর চাল চলন পরিবর্তন, কথার মধ্যে ঝাঁজ, ঠিকঠাক ঘুমায় না, ঠিক মতো খায় না, হাসি মনে কথা বলে না, আগে লোকের সাথে মিশতে এখন ঠিকঠাক মেশে না। আপনি এখন দেখে যাচ্ছেন ভালো, কিছুক্ষণ পরে এসে দেখবেন যে মুখ টুকগুলো ভারী হয়ে আছে। দয়া করে ব্রেনটার ওষুধ না খাইয়ে একটু কাজ করতে প্রথম একটু যেখানে জেনের ভালো ট্রিটমেন্ট হয় সেখানে গিয়ে একটু ট্রিটমেন্টটা করবেন, ভালো হবে। কারণ বেশি অংশ মেয়েদের ক্ষেত্রে জেন বশ করে রাখে, তাদের স্বামীর সাথে বিচ্ছেদ করে দেয়, দিয়ে কি করে সংসারটা আগুন লাগিয়ে দেয়, আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাচ্ছে। দেখুন এবার জেনগুলো মরে যাবে, আস্তে আস্তে অজ্ঞান হয়ে যাবে। কে রাজারহাট থেকে ফোন করে দেখি এখানে। ঘুরে এসেছে। তো তুই বল। হ্যালো, আপনি ঘটকপুরে এসেছেন? কোন জায়গায় আছেন? আচ্ছা, আপনি ওখানে কাউকে জিজ্ঞেস করুন যে মকুমতলা, ঘটকপুর মকুমতলা মাদ্রাসায়, মকুমতলা মাদ্রাসার কাছে যাব, মাদ্রাসার সামনে এসে আমাকে ফোন করেন। মকুমতলা মাদ্রাসার কাছে এসে আমাকে ফোন করবেন, হ্যাঁ? নাম লাগবে না, ঠিক আছে? নাম বললে বাজারে তো 1000 লোক থাকে, কেউ চিনতে পারবে না। মকুমতলা মাদ্রাসার কাছে এসে ফোন করবেন। মকুমতলা কাউকে দেন ফোনটা, আমি বলে দিচ্ছি, কোনো দোকানদার, ভ্যান, রিক্সাওয়ালা, এই চাঁদপুরের দিকে আসতে মকুমতলা যে মাদ্রাসা আছে না, চাঁদপুরের দিকে খড়গাছের দিকে যে রাস্তা এসছে, না ঘটকপুর থেকে চাম্পাটি রুটে এসে স্টেট ব্যাংকের এখানে একটা মাদ্রাসা আছে না, বলছি আপনি ঘটকপুর থেকে চাম্পাটির দিকে ওনার স্টেট ব্যাংক আছে, স্টেট ব্যাংকের এখানে একটু আসতে বলেন। আর এই লোক আমার উজ্জ্বল আমার জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আপনি ফোনটা ওনার কাছে দেন ভাই, একটা স্থানীয় দোকানদারকে দেন ফোনটা, দোকানদার বলছি মারেন, খুব চালাকি করেছে, গরিব মানুষের জ্বালায়, ভালো করে মারেন। বিসমিল্লাহি, মারবো আমি, থাক, আমার রাগ সহ্য হয়। না, আপনার ভয় লেগে যাচ্ছে নাকি? ভয় আর কিছু নেই,
আমি তো ই করার জন্য তো আসি, হয় কিছু না। যেমন এই হুজুরা কাজ করছে, তো আমি যদি চালাই তাহলে আমার একটা দায়িত্ব দেবে, হুজুরা আবার লাগবে পুরো শেষ করে দেন। এখনই জানতে আছে মা দেখছে কি না, কত বলবো ভালো আছে করেছি না, এটা লজ্জা করে না। আমি চিত্রাদের হসপিটাল থেকে নিচ্ছি। তোমাদের হসপিটাল থেকে এত বলতে কত বলে শোনা যাবি না, যদি এত মাল মেরেছ তাও তোর আটকে হয়নি। কতজন আছিস তোরা? ওখান থেকে 7 জন হয়েছে। ওখান থেকে 7 জন, আর এর বাড়ি ছিল কজন? সাতজন, আর এর বাড়ি ছিল কজন? হুজুর মাঠটা বন্ধ করেন, একটু কথা বলতে দেন, কথা বল, তাহলে মাঠ বন্ধ হবে, বেঁচে যাবি। আমার কাছে যেসব জেনারেল থাকে, আমার মানে যে সন্তান আর বাপের সাথে যেরকম সম্পর্ক, আমার সাথে ওরকম সম্পর্ক তাদের। আমি 10 বছরের যাব না। 10 বছর আছিস? তোর নাম কি? তাড়াতাড়ি কথা উত্তর দিবি, আমাদের নামাজের টাইম হয়ে গেছে, নামাজের টাইম হয়ে যাচ্ছে, নামাজ পড়তে হবে। কি নাম তোর? কি নাম? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি, কি নাম? তোর নিজের নাম বলতে যদি এত টাইম লাগে, তাহলে তোদের যদি এনআরসি হয় তো মার খেয়ে মরে যাবি জেল কেটে। আরে পুলিশ যদি হয় তোর নাম কি, তাই তো পুলিশ তো বাড়ি মেরে 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 ফেলবে। নাম কি বল? কি নাম? কি নাম তোর? হ্যাঁ, তুই কি নেশা করিস, গাঁজা টাজা খাস? কি নাম? হুজুর মার বন্ধ করবেন না, ফের চালান, মাথায় ইটলে মারে, চতুর্দিক দিয়ে ইটলে মাথায় মারেন, ছুঁড়ে ছুঁড়ে মারেন, এখন বলে যাবো না, মারেন। আমি বলি বোধহয় ভালো হয়ে গেছে, হ্যাঁ অনেক মার খেয়ে একটু বোধহয় জ্ঞান ফিরেছে। একজন যেরকম কারেন্টে শর্টখানি বাদ সেরে যায়, তখন হয়তো মারদের খেয়ে একটু লাইন হচ্ছে। তুই যাবি না থাকবি? হ্যাঁ থাকবি? 2-3টে প্রশ্নের উত্তর আমার দিবি, আমাদের ফের 3টে প্রশ্নের উত্তর দিবি। 1 নম্বর হলো তোরা কজন আছিস, এটা সঠিক করে বল। সবাই চলে গেছে, 7 জন যাব না। সবাই চলে গেছে না মরে গেছে? চলে গেছে, কোথায় চলে গেছে? ওরা আমার জায়গায় চলে গেছে। কখন চলে গেছে? কখন কখন? আমাদের ফিরে কথা বল। যারা মিথ্যে কথা বলে তারা মানুষের চোখের দিকে চেয়ে কথা বলতে পারে না। এরা মিথ্যে কথা বলছে, যার কারণে আমার মুখের দিকে চেয়ে এরা কথা বলতে পারছে না। এরা এই যে বলছে 7 জন আমরা যাব না, বাকি সবাই চলে গেছে, এটা একদম ডাহা মিথ্যে কথা। কারণ হলো যে আমি যে এদের বন্দি করেছি, এদের যাওয়ার ক্ষমতা নেই। যদি যাওয়ার ক্ষমতা থাকতো, এতক্ষণ ধরে এদের যে সার্ভিস চলেছে, তাহলে এও চলে যেত, যে এখন অন্তত যাই আর বাড়ি গেলে আবার আসবা নাকি। এটা সাধারণ নাটকীয় ব্যাপার। তো এটা বলে কি করতেছে, এরা আমার ধোকা দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার ধোকা তোরা দিতে পারবি না। তোরা এটা ভাবিস না তোদের মতন আমিও গাঁজা খাই, তোরা যেরকম গাঁজা খোর মনে করিস না আমিও গাঁজা খোর। তোদের ভেতরে 1, 2, 3, 4, 4টে করে 3, 4, 6, 24 জন মারা গেছে। 25, 26, 27, 28, 29, 30, 31, 7 জন বেঁচে আছে। এই 7 জন বেঁচে আছে, ওইটা বলে আমরা 7 জন যাবো না। আর এই যে 24 জন মরে গেছে, ওইটা মরে গেছে বলে না, বলতেছে ওরা চলে গেছে। মরে গেছে না চলে গেছে? হ্যাঁ মরে গেছে না চলে গেছে?
মোট কতবার নামাজের টাইম হয়ে যাচ্ছে, আজান যদি দেশে কথা বলতে বলতে আমি কিন্তু আর 1 সেকেন্ড থেকে করবো না, একটা কোপ মারবো তোদের 7 জনের মাথা 7 সমুদ্রে গিয়ে পড়বে, এখান সেখান না, এক জায়গায় পড়বে না, মরার পরে ফের দোস্ত করবে সেলাইনও হবে, একটা কোপ মারবে এমন জোরে কোপ মারবো 7 সমুদ্রে গিয়ে 7টা মাথা পড়বে তোদের, মানে সেই হাঁসের ময়দানে উঠেও খুঁজে খুঁজে তোরা পাগল হয়ে যাবি, দেখা হবে হাঁসের ময়দানে তো যে আর ইনসানের আমরা তুলবে, তখনও তোদের খুঁজে পাবি না, এমন দূরে দূরে পড়বি। যদি আজান যদি হয়েছে টাইম হয়ে যাচ্ছে সরাসরি কথা বল, তোরা 7 জনা আছিস, বাকি যেগুলো মরে গেছে না চলে গেছে সত্যি কথা বল, জোরে বল। মরে গেছে। তাহলে আমার লেগেছে তো। আমার ধোকা দিচ্ছিস কেন? তুমি কেন, আমি ছেলে মানুষ হালকা পাতলা তাই নাকি? আমি বিশাল মোটা ছিল, কদিন না খেয়ে ডায়েট করে একটু করি তুই মোটা ছিলিস তো আমার শোনাচ্ছি কেন? শোনাচ্ছি কেন? তো ভয় দেখাচ্ছি, আমি ভয় করি না। ভয় তো করবে, কারণ হচ্ছে যে যারা হচ্ছে এই বাংলা একটা কথা আছে ভাষাটা খারাপ হয়ে যাবে, খারাপ ভাষা আমার বলার দরকার নেই, যারা এই মেয়েদের পিছনে টিকিট কাটে তারা ওই ভয়টা থাকে না, তাকে ভয় হয় কখন? যখন কানের বানে মানে খুব গরম একটা চাঁটি পড়ে ভা করে, তখন ভয় হয়। ও বাথরুমে গেল, হ্যাঁ। ওখানে গিয়ে পড়ে গেছে, আমার মায়া লেগেছে, আমি ধরেছি ওখান থেকে। মায়া করিস? হ্যাঁ ভালোবাসা করেছিস? হ্যাঁ। তাই? হুম।